নমস্কার, সকলকে স্বাগত শর্মিলা রান্নাঘরে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজকে কাঁঠালের দানা, চালকুমড়ো শাক, পেঁপে দিয়ে মটর ডাল রান্না করে দেখাবো আপনাদের সাথে। তার জন্য প্রথমে মটর ডালগুলোকে এখানে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর প্রেসার কুকারে মটর ডালগুলোকে দিয়ে ওই ধরুন 4 কর, মানে আপনার আঙুলগুলো যতটুকু ডুবে যায় সেই অনুযায়ী জল দিতে হবে। আর এখানে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, একসাথে সেদ্ধ হয়ে যাবে। এবার জলটার পরিমাপটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, যেহেতু প্রেসার কুকারে, তাই জলের পরিমাপটা ঠিকঠাক না দিলে কিন্তু হবে না। দেখুন আঙুলটা যতটুকু ডুবে গেছে আমাদের, অতটুকু পর্যন্তই কিন্তু জল দিতে হবে। এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি মেরে নিলেই কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবে। আর তাও যদি সেদ্ধ না হয়, তারপর একটু ভাপে রেখে দেবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু মটর ডাল সেদ্ধ হয়ে যাবে। মটর ডালটা এদিকে সেদ্ধ হতে থাক। অন্যদিকে কাঁঠালের দানাগুলোকেও মাঝখান থেকে দুভাগ করে কেটে নেওয়া হয়েছে। এইবার এগুলোকেও ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলাদা করেই সেদ্ধ করে নিচ্ছি, তার কারণ কাঁঠালের দানা থেকে প্রচুর কষ বেরিয়েছে। আর দেখুন কীরকম কালার একটা হয়ে গেছে না, একদম পুরো ডিপ মেরুন কালার। তাই জন্য আলাদা সেদ্ধ করে নেওয়াই ভালো। একেবারে ডালের মধ্যে দিয়ে যদি সেদ্ধ করতাম, তাহলে কিন্তু এই কালারটা পুরোটাই, মানে কাঁঠাল দানার এই যে কষটা পুরোটাই ডালের মধ্যে চলে যেত। তাই জন্য আলাদা করে সেদ্ধ করে নিতে হয়েছে। এদিকে ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার ডাল ঘুটনি দিয়ে ভালো করে ডালটাকে ঘুটে নিতে হবে। প্রেসার কুকারেই করছি পুরোটা, কড়াইতে এখনও কিন্তু নামাইনি। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। তারপর এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে সেই সবজিগুলো যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। সবার প্রথমে এখানে পড়ে গেল হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী নুন। এইবার এটাকে ভালো করে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। এইবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁপে। তারপর এর মধ্যে পড়ে গেল চালকুমড়ো শাক। আর চালকুমড়ো গাছ তো আমাদের বাড়িতেই আছে, সেখান থেকেই শাক কেটে নিয়ে এসে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর পেঁপে গাছও আমাদের বাড়িতেই আছে। আর কাঁঠালের দানাগুলো দাদু দিয়ে গেছিলো, তো সেখানেই সবই আর কি বাড়ির থেকেই, শুধু ডাল কিনতে হয়েছে। এরপর ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার ফোড়নের জন্য লাগবে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা ফোড়নে দিতে হবে। এইবার ওই যে ডাল রান্না করা হয়ে গেছিলো, সেইটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁঠালের দানা, চালকুমড়ো শাক আর পেঁপে দিয়ে মটর ডাল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবশেষে একটু চিনি দিতে কিন্তু ভুলবেন না। ডালের মধ্যে একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকের রেসিপি তো আমাদের শেষ। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সকলের সাথে আমাদের রেসিপিটা শেয়ার করে নেবেন, যাতে সবাই শিখতে পারে। ধন্যবাদ।